আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উপরে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসার দাবি করে, প্রত্যেকেই আশিকে রাসূল, বলি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূল আমার জীবন, তার জন্য জান কোরবান দিয়ে দিব, তার জন্য মিছিল মিটিং কত কিছুই করি। কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন আপনার মাঝে আল্লাহর রাসূলের সুন্নাত ফুটে ওঠে, যখন দেখা যায় যে আপনি আল্লাহর রাসূলের সুন্নাত গুলোকে কদর করছেন, গুরুত্ব দিচ্ছেন, তখন বোঝা যায় যে আপনি আসলে আল্লাহর রাসূলকে ভালোবাসেন। আপনি মুখে মুখে যতই বলেন আল্লাহর রাসূলকে ভালোবাসি, যদি আপনার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত না থাকে, আল্লাহর রাসূলের আদর্শ না থাকে, আল্লাহর রাসূলের আদেশকে আপনি মনে প্রাণে মেনে নিতে না পারেন, তার আদর্শ, তার মতাদর্শ অনুযায়ী, তার দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালিত না করতে পারেন, আপনার আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার দাবি মিথ্যা। এই দাবি করে কিয়ামতের মাঠে পার পাওয়া যাবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূলের ভালোবাসা কতটুকু হতে হবে আপনাকে বুঝাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তুমি আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার জীবনটা ছাড়া, আমি আমার নিজের জীবন ছাড়া সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার নিজের জীবনটা ছাড়া। আল্লাহর রাসূল বলছেন, ওমর এখন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল আজ থেকে, এখন থেকে আমি আমার নিজের জীবনের চাইতেও, আমার নফসের চাইতেও আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন, আল আন ইয়া ওমর, ওমর এইবার ঠিক আছে, এখন তুমি আমাকে ভালোবাসতে পেরেছো। এইটা হচ্ছে আল্লাহর রাসূলের ভালোবাসা। আপনি পারবেন আল্লাহর রাসূলের জন্য জীবন কোরবান করে দিতে? আপনি তো বলেন আল্লাহর রাসূলের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আপনার মাথায় টুপি আসে নাই, এখন পর্যন্ত আপনার মুখে দাড়ি আসে নাই,